নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন সকাল প্রায় 6:10 মতো বাজে আর কি। ওই যে দেখেন দূরা, এই যে দেখেন রোয়া টোয়া লাগানি শুরু হয়ে গেছে। এটা আমরা বাড়ি থেকে অনেকটা দূরা দেখা যাইতেছে। রোয়া টোয়া লাগানি শুরু হয়ে গেছে, যার সহালে কর্মব্যস্ততায় বেরিয়ে পড়ছে। এই যে বর্ষাকালে তো রোয়া টোয়ার সিজন, মনে করেন যে প্রত্যেকেই যার জায়গা থেকে আপনার বুড়ের থেকেই আপনার দেখা গেছে যে যার কর্মস্থলে বেরিয়ে পড়ে আর কি। তো দাদা ভাই দিদি ভাই, আজকে আমরা যে কংস নদী আছে সামনে, তো কংস নদীর থেকে দুইলা মাছ পাঠাইছে বকুল নামে আর কি। তো বকুলে দিলে মাছ টাছ পাঠাইছে আর কি। আজকে মেলা দিন ধরে আপনার নদীর মাছ বলতেই খাওয়া হয় না আর কি। তো সীমা বকুলে কইছেন যে বাইর যদি দিলে মাছ পাও তো আমারে দিও। বকুল হইল গিয়ে আপনার ওই যে বাইরটার ফাতে নদীর মধ্যে বড় বড় বাইর আছে, যে বাইর ফাতে আর হইলো তার আছে ছিপ জাল আছে, ছিপ জাল আছে। তো ছিপ জাল দিয়েও মাছ মারে আর কি। তো কিতা কিতা মাছটি আনছি এটি আপনারা এক এক করে দেখাইতেছি। ওই যে দেখবেন এটি হচ্ছে আইরি মাছ, আর এনে ফাত তো বোয়াল আছে দুইটা, আর এইদিকে ওই যে দেখবেন বাইম মাছ আছে। সব একটা মিলাই জিলাই আছে, বাইম টাইম এইটা সেইটা। তো যাই হোক মাছ টাছ কাটা শুরু করে দিছে আর কি। তো এই মাছ আমি বাজারে গেছি না আজকে প্রায়, সীমা কয়দিন হয়েছে কইসলা? না এটা কইতাছি না, বকুল রে কয়দিন হয়েছে মাছের কথা কইসলা? আজকে এক সপ্তাহ ধরে কইতাছে যে দুলে দুলে মাছ দিও। তো তারপরে কয়েকটা ট্যাংরা গুড়া আনছি, ওকরে গুড়া গারা ট্যাংরা আনছেন দুলে রাতে আমার 10টা বাজে স্কুলে বাজাই আজকে বৃহস্পতিবার। হ্যাঁ মানে সীমা আর মা দুইজনে মিলে খাটবো। তো এনো এইটা মাছ আছে বোধহয় 2-2.5 কেজির কম না। এই যে বাইম মাছ আর কি, আইর মাছটি বোধহয় 2-2.5 কেজি। বোয়ালটা দুইটা মিলে ভাতটা বোয়াল বোধহয় 700-800 গ্রাম আর কি। আমি সেই দিনের থেকেও ছোটো বোয়ালটা আজকে দিছে। তবে একটা সুবিধা আছে কি জানেন, ওই যে আইর মাছ যে এটি মোটামুটি 350-400 টাকা কেজি কিনুন যায় আর কি আইর মাছ। আর বাইমডি মনে করেন যে আপনার এভারেজ ব্যাগটা মিলাই যে বাইম আছে, মাছটি একটু আওলান দেওছে। ওই যে দেখেন ছোটো বড় ব্যাগটা মিলাই আছে। বড্ডা ওই তলে বড্ডা দেখো, ওই যে হ্যাঁ এই যে মা ধরতে পারে না। ছোটো বড় ব্যাগটা মিলাই জিলাই আছে এভারেজ। মনে করেন যে এটা বোধহয় আপনার, আমি যতটুক জানি আপনার এটাও আপনার 400-450 টাকা কেজির নিচে বোধহয় ওইটা না। আর সবচেয়ে বড় কথা হইলো এই সমস্ত মাছ কিন্তু আপনার নদীর তরতাজা মাছ, এগুলা খাওয়া স্বাদই আলাদা। তো এখন তো প্রায় 6:10 মতো বাজে। তো হ্যাঁ মাছটি দিয়ে গেছে প্রায় 15 মিনিট আগে আর কি। হ্যাঁ আমরা মোহনগঞ্জে যে আড়ত আছে, এই আড়ত তো সীমা শুরু হয় তোমার একেবারে ফজরের আজানের পরের থেকে, কথাটা বুঝছেন? কিন্তু মাছ টাছ আনিগুনি শুরু হয়। হ্যাঁ হ্যাঁ। তো মোহনগঞ্জ থেকে মাছ কিন্তু তোমার ময়মনসিংহ যায়, ঢাকা যায়, বিভিন্ন জায়গায় যায়, কথাটা বুঝছো? আর আমরা মোটামুটি মোহনগঞ্জের মাছটা কিন্তু তোমার সব জায়গায় যায়, কারণ এনে যে বাড়ি অঞ্চল থেকে মাছটা চায়। আর সীমা গলদা চিংড়ি এইটা সেইটা কত কিছু আয়ে, কিন্তু আমি সময়ও পাই না আর গাঢ়ও যাইতারি না যে গাঢ় গিয়া যে মাছগুলা দেখাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আরেকদিন সময় করে যাওয়ান লাগবো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মাছটি কিরম হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে আপনারা জানাইবেন, আপনাদের কাছে অনুরোধ। হ্যাঁ দিনে ডাকলেও তোমার সমস্যা নেই, বৃষ্টি কালকে তো ডাকছে, কালও তো ডাকছে। হ্যাঁ না না আইসক্রিম খায় না, তোমার শরীর ভালো না। এটা দিয়ে কাম করতেছে, মা কাম করতেছে, দেখছো? কাম কর
আমার দিয়ে আসি কি মাইটা কাজে লাগায় মা আমার কি বিয়ে হয়েছে আমি কাজে লাগাইছিলাম এমন ঘুরতেছে কিবা রাউডি করে লা আই মাছটি কিন্তু ইওডি ইয়ে আছে কাড়া কিন্তু ধার আছে সাবধানে তবে একটা জিনিস কি তা আমরা কিন্তু তোমার ওই শীতকালে কিন্তু যার কয়েকদিন পরে কিন্তু জল টল যে বেলা শুয়াইব ওই বেলা কিন্তু মাছ টাছ পাওয়া যাবে বেলা শীতে কিন্তু মাছ পাওয়া যায় সীমা তো আমরা এনে কিন্তু দাদা ভাই দিদি ভাইরা শীতে কিন্তু ভালো মাছ পাওয়া যায় কারণ নদীর মাছ টাছটা পাওয়া যায় এটা কি তা ডিম হয়েছে না এটা না ও ফুটকাটা এটা মাছের ডিম হয় না তো দাদা ভাই দিদি ভাইরা আমি কিন্তু আপনার নির্দান্ত মনে করেন যে দরিদ্র কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু ভালো মন্দ খাওয়ানোর আমি একটা জিনিসই বুঝি এটা হচ্ছে দেওয়া যদি শান্তি থাকে তাহলে সব শান্তি আমরা কিন্তু আইসি খালি হাতে যাওয়ানো লাগবো কিন্তু খালি হাতে মনে করেন যে আসলে আমার আত্মায় টানতেছে একটা জিনিস খাইবার মানে আমি যদি পয়সার বাড়ি চাই যদি আমি না খাই তাহলে হইতো না মানে মনে করেন এই যে আমরা মাছটি আনি না বাজার থেকে যদি সাথে হাতে কিনে আনি তাহলে সাথে হাতে টেহা দিয়ে কিনন লাগে আর আমরা যদি এই যে বকুলের কাছ থেকে কিনি না হয়তো 2-4 দিনে পরে দিলেও কিন্তু কমায় দিলেও কিন্তু হয়ে যেতেছে সাথে হাতে টেহাটা দিয়ে আনন লাগে তো এই কারণে একটু সুবিধা আছে আর কি বকুলের মনে না হ্যাঁ এই বকুলটা কিন্তু মনে হয় যে যদি মাছ যদি হয় তোর ধরো 1500 2000 টিয়ার আজকে 1000 কাল 500 এইভাবে দিয়া কিন্তু কিনন যায় আর মোহনগঞ্জের থেকে তো বাজার থেকে মাছ আনলে 7 টাকা দিয়ে আনন লাগে এই একটা সুবিধা আছে আর কি বকুলের কাছ থেকে মাছ টাছ কিনলে আর বকুল তো মেলা দিন বড় মাছ টাছ বকুল হয়েছে ইয়ে আর কি বর্মন না তারা বর্মন সম্প্রদায়ের আর কি তো হ্যাঁ মেলা দিন অসুস্থ আছেন আপনার মাছের ব্যবসাটা বদ্ধ আছেন আর কি আগে তো একসময় বকুলেই দিত আমরা মাছ টাছ টুকটাক বকুল ওখানে আবার শুরু করছে ব্যবসা ওখানে আবার দুলে দিব কইছে মাছ না এটি বাইক না যেটা যারা মাছ দিয়ে গেছে এরা বাইক না তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম নদীর পাড়ে আর কি তো নদীর পাড়ের দৃশ্যগুলা দেখলে কত যে ভালো লাগে আর সকালবেলা কংস নদীর পাড়ের এই বাতাসটা যে কত ভালো লাগে শরীরের লাগিয়া এটা বলার বাইরে ফসল আদি আস্তে আস্তে বড় হয়ে যেতেছে এদিকে তো আর কয়েকদিন পরে তুট মোট ছাড়বো আর কি আশপাশের পরিবেশটি কত সুন্দর দেখছেন খুব সকাল তো না খুব সকালের লেগে আপনার ইয়ে হয় না আর কি ওই যে সারটা লই আইতাছে খেত দিব সইলে বলাই কাইটেলবে কাটতাম না লাগাইম কেরা এই বাটান দিলে না এই বাটন দিলে সিধা জায়গা হাইব্রিড জ্বালা তো হানিফ ক্ষেত রুয়াইব আর কি তো জ্বালা কাটতে নিতেছে এটা আপনি টান দিলে আবাতি জ্বালা তো হাইব্রিড জ্বালা পাবে সিরিয়া জায়গা আর কি গুটির মধ্যে তো এটা লাগে আপনার কাটতে নিতেছে তো আমি আইছিলাম আপনার নদীর পাড়ও আর কি তো এই যে এটা হচ্ছে আপনার কালী মন্দির আর কি লম্বা 14 আর 7.5 তো তো দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখেন মূর্তির অবস্থা মারে যে একটা এই যে একটা উপরে যে ছাল দিয়ে যে ডাকিয়ে রাখবো এই ক্ষমতাটুকু আমরা গ্রামের কেউ নেই অবস্থাশালী আছে গ্রামেটি কিন্তু আসলে কেউই নাই গিয়া যায় ছালের উদ্যোগ নিবার লাগে আর কি
সাথে একটা বট গাছও আছে, নতুন লাগাইছে আর কি। তো যাই হোক কাকাদা, এটা তো সরকারি ভাবে আইছেন, হ্যাঁ তো এটা সরকারি ভাবে আইছেন, দুইবার এই কাজটা হয়েছে মোটামুটি। তো বাইরে দিয়ে মাপছি। আচ্ছা, এটা মাপার কারণ হলো কি তা জানেন? কালকে মা রক্ষাকালীর কি কৃপা, কালকে পলক সরকার নামে আমার এক দাদা, উনি অনেক অবস্থাশালী, ভগবান ওনার দিন ভালো নেক। তো উনি কালকে রাত্রে আমারে ফোন দিছিল আর কি। তো যে কোনো এক বিষয়ে ফোন দিছেন, ফোন দিলে পরে ওনার সাথে আমার কথা টথা হয়েছে যে দাদা, অনেকক্ষণই কথা টথা হয়েছে। তো উনি বলছে যে ওনার কাছে আমি একটা আবদার করছি আর কি, যে আবদারটা হইলো দাদা, এই যে দেখেন দাদা, আসতে আর ফারে কয় আর তুইব 714। ও আচ্ছা, 714 একটা কালী মন্দির আর কি। তো এই কালী মন্দিরটা আপনার মনে করেন যে উপরটা আর কি দেওয়া হয়েছে না। তো এই যে উপরটার অবস্থা, তো এইভাবে আজকে প্রায় অনেক দিন ধরে ঝুলে রয়েছে। তো ভিতরে একটা কলও আছে, মা কালীর একটা মূর্তি আছে, মা কালীর মূর্তিটা ভিজে, কিন্তু দেখার মতো কেউ নাই। আর সবচেয়ে বড় কথা হইলো, আমার তো চ্যানেলে মানে লোক সংখ্যা কম, আমি প্রায় 500 দিনেই কইছি, কিন্তু কেউ রেসপন্স দেয় না। আমি ভাবছি যে আমার মতো ব্যক্তির কাছে কি আর এই সমস্ত কাজ হইব। তবে ভগবানেরই কি কৃপা, দাদার কাছে আবদারটা করণের পরেই দাদা কইছে যে তুমি এটার কাজের উদ্যোগ নেও, মানে উপরে যত টাকা লাগে আমি টাকা দিয়াম। তো যাই হোক, মা রক্ষাকালী ওনার দিন ভালো নেক, আমরা মন থেকে আশীর্বাদ করি। এই যে দেখেন একটা গ্রামের জিনিস, আসলে 10 ছাড়া তো 10 চলতে পারে না, কারো সাহায্য ছাড়া তো দেখা গেছে মন্দিরের কাজ কোন, মসজিদের কাজ কোন, 10-এর সাহায্যই তো চলে, ঠিক না? তো এই কাজটা করলে তো সারা জীবনের লেগে, এই যে দাদা টাকাটা দিতেছে, এই কাজটা হয়ে গেলে তো সারা জীবন ওনার কথা মনে হইব যে উনি আমেরিকার থেকে টাকাটা পাঠাইছে। তো দাদার বাড়ি হয়েছে এই ইয়েত আর কি, তো ঈশ্বরগঞ্জের এদিকে সোহাগীর বাজারের থেকে 1 কিলোমিটার দূরে আর কি। তো দাদা এই পরিস্থিতিতে আছে, আর মার মূর্তি তো বীজ দিয়ে আছে। তো এইটাও কিন্তু এনো কিছু কাজ বাকি আছে, কাজ বাকি, হ্যাঁ হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, না আগে তো রডের কথা কইছেন, রড লাগাইছে সুমনদা? এনে তো এটা এনে মনে করেন যে এই যে রডটি যে আছে, এই রডটি মনে হয় যে চিকন হয়ে গেছে গা, কইছেন যে এটা কাজ, হ্যাঁ আর একটু মোটা রডের কথা কইছেন, কারণ দীর্ঘক্ষণ যদি আগুন জ্বলে তো এই রডটি এর আঙ্গ কিছুই না। তো যাই হোক, বাইরে নিয়ে আমি আইছিলাম আর কি, যে এই কামটা একটু দেখি কি সমাচার। এখন আমি গ্রামের যারা মাতাব্বর আছে তার সাথে একটু কথা টথা কখন লাগবো আর কি, যে কিরকম টাকা কি সমাচার। পরে আমি দাদারে জানাইম যে এই এত টাকার মতো লাগতে পারে আর কি, মেস্তুরি নিয়ে একটা এস্টিমেট করব। তবে দাদা আমার আশ্বাস দিছে যে তোমাদের এটার কাজটা আমি সম্পূর্ণ করে দেব। তো আপনারা সবাই আশীর্বাদ করেন। ধর্মীয় বিষয়ে মানে দাদা যে আগ্রহে আইছে, মানে আমার মতো একজন নাদান ব্যক্তির কথায় দাদা যে মনে করেন যে এইটুকু কাজ করে দিব, এটা আমার মানে কল্পনার বাইরে। আসলে কথাটা শুনলেই যখন শুনছি যে দাদা কাছে আবদারটা করছি, দাদা সাথে সাথেই কইছে যে তোমার কাজটা আমি করে দিলাম। আমার দেখি ভিতরটা আর খালি মা রক্ষাকালী রে ডাকতেছি, মা রক্ষাকালী গো তুমি এই কাজটা কমপ্লিট করে দিও। আমার মতো নাদান মানুষের কথায় আপনার এই কাজটা যদি হয় আর দাদা যদি দয়া করে, তাহলে মনে করেন যে মা রক্ষাকালীর যে ওই যে কালী মূর্তিটি যে ভিজতেছে, এই ভিজাটার থেকে আপনারা লক্ষ্য করে দেখছেন মূর্তিটা ভিজতে ভিজতে কিন্তু সাদা হয়ে গেছে গা। তো দেখার কেউ নাই, আমি একলা একলা চিল্লাই আর কি। তো যাই হোক, বাড়ির দিকে যাই। এদিকে মাছ টাছ কাটা প্রায় শেষের পথে আর কি। এদিকে আর মাছ আছে, বোয়াল মাছ, এদিকে চার মাছের মাথা, এনে কয়েকটা ইয়ে আছে, এই চামড়াটি দিয়েও বাজি টাজি খাওয়ান যাব। আর এটি মাছ চুলাইতে আছে, সীমা ওইদিকে চুলাইতে আছে, দুজনে মিলে জিল্লাই। তো তোমার মা গেছিলাম হইলো নদীর ভাড়া আর কি, একটু মা কালীর মন্দিরটা, সীমা কইলে বিশ্বাস করতে না, মা কালীর যে মূর্তিটা আছে এটা ভিজতে ভিজতে তিতি ভরিয়া গেছে গা, সিধা ধুয়ে ধুয়ে গেছে গা। আরে ভগবান, কেউ দেহনের মানুষ নাই। তো যাই হোক,
মা রক্ষাকালীর এই কৃপা, পলক সরকার দাদা আমরার বাড়ি, আমি ওনার কাছে আবদার করছি, তো এই ভগবান যাতে এই কাজটা যাতে সম্পূর্ণ করে দেয় মা রক্ষাকালীর। হ্যাঁ না, এটা তো জানাইছি আমি হেরারে, হেরা ওখানে বইয়ে এস্টিমেট করবো, এস্টিমেট করে আমারে জানাইবো, আমি দাদারে জানাইম, দাদা পরে টাকা পয়সা পাঠাইলে পরে আমরা কাজ ধরবো আমার কি এনের। তবে দাদা কইছে যে সবচেয়ে যে ভালো যে জিনিসটি এটি লাগাইবা, টাকা যা লাগে আমি দিয়াম, তো মান নামে লাগাইবো। একটা ঘর যদি তোমার 20-50 বছর 100 বছরের লাগে যদি স্থায়ী না থাকে, তাহলে তো এই জিনিস লাগাই কোনো লাভ নাই, নাকি দেখো সীমা? মানে যিনি টাকাটা পাঠাইবো ওনার যাতে জিনিসটা যাতে মজবুত হয়, ওনার কথা। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো যেটি ধর্মীয় কাজের লেগে দিব আমরা। শুনো সীমা, এই যে কোটি কোটি টিয়া মানুষে কামাইতেছে, এই করতেছে সেই করতেছে, এই টাকা কি সাথে করে লই যান যাইব? ধর্মের লেগেও তো কিছু করণ লাগে, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না শুরু হয়ে গেছে। তো আজকে রান্না হইতেছে আপনার আইড মাছের তরকারি, আইড মাছ ভাজি করতেছে, আর তার সাথে এদিকে আছে আপনার বাইন মাছ, বাইন মাছ দিয়ে বোনা আর কি। তো 2 পদের রান্না আর কি আজকে। তো আই মাছ রান্না হলো বেগুন দিয়ে আর কি, একটা বেগুন আছে হয়, একটা টমেটো একটা বেগুন, গরিবের খাওয়া নিতে। আপনারা হয়েছেন গিয়ে বড় লোক মানুষ। মাছ বাজার কাম শেষ করে দেয়। হ্যাঁ হ্যাঁ করে দাও। বাই মাছকে বাজাতে দেন। হ্যাঁ হ্যাঁ আর বাইরে হয় তরকারি কম। হ্যাঁ হ্যাঁ, বাই মাছকে মোটা মোটা বড় বড়, এই মাছটি দিতে ভালো লাগছে সবকে। আমি রাত্রে কই আমার এটা মনে হয়ে গেলে অনেকে কি বললে খাতা ছাড়া বাইরে আমারও হয়ে যাবে। তুমি কইলে না, আমি কইতাম কি তুমি কইতে না, সে আমার যা কইতাছে, তুমি কইতে না মনে হয় যে আমাদের মন চায় না। বাই মাছটি হয়ে গেলে মাংসের মতো কষে বড় আলু থাকতো, আলু টুকটা ইয়া আনতাম, আলু নাই যে আলু বললো না রে, 100 আলু লইলাম টাকা আরেকদিন ধরে আলু দিয়ে আনলাম না, আর আজকে গুণা হয়ে যাবে। বাবা বাবা মিঠু, বাবা কই? বাবা, বাবারে ডাক দো, বাবা। আজকে তো শিখাইছি তুমি মিঠু, বাবা কই? বাবা, বাবা কই? ওর করে ডাক দো, বাবা বাবা। ভাই মাছ বাজ্যা কুল্লালটা ফেঁকিছে এত করছে। আরে ভগবান, সাবধানে কইও, আমরা একটু সাবধানে করি। কারেন্টটা যে কি তো হইলো, কারেন্টটা না কয়েকটা জিরা দিয়ে দিয়েছি, মশলাটা কষায় নি, হলুদ লবণ মরিচ পেঁয়াজ বাটা আদা বাটা একটু দিয়ে দিতেছি, এটা মাংসের মতনই কষায় নিয়ে
বাইম মাছ বোনা কিন্তু মাংসের মতো লাগে। হ্যাঁ বাইম মাছ বোনা তো মাংসের মতোই লাগে। মাংসের যত মশলা আছে হ্যাঁ সবকিছু কিন্তু বাইম মাছ বোনা মধ্যে দেওয়া যায় আর কি। যে যেভাবে রান্না করে আর কি। আমি এই রান্না করি সব জাতের মশলা দিই, যা যা মশলা আছে আর কি ঘরের ভিতরে তা দিই। জিরা বাটা, আদা বাটা, দারচিনি বাটা আর পেঁয়াজ বাটা এই দিয়ে আর কি আর মশলাটা তৈরি করে এখন রান্না করে। এই যে বাঁশের মোড়া কিন্তু আস্তে আস্তে ছাড়তাছে। ওই যে দেন একটার থেকে 4টা 5টা করে আবার দিতেছে। দারচিনি বাটাটা দিয়ে দিতেছি। আমরা মিঠু রে আমরা ওর করে ডাক দেন লাগে। এই অর্ক 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 এ অর্ক হাই 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 দমক দোসা হাই হাই অর্ক অর্ক আয়স না ওর করে ডাক দাও। এ অর্ক আয় আয় এ অর্ক অর্ক আয় 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 অর্ক অর্ক এটা আসে আমার আজ কত শিখাইব। হে অর্ক আয় আয় অর্ক 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 এ বেটা অর্ক তোর ডাকতেছে না আয়। তো হয়ে গেছে করে আছে মাংসের মধ্যে হয়েছে বাইম মাছের বোনা, দেশি বাইম মাছ নদীর তরতাজা সকালে আনছিলাম। এদের খাওয়ার স্বাদই তো দাদা ভাই দিদি ভাই আলাদা। এই যে দেখেন মাংসের মতো হয়েছে। তো আপনারা যারা দূরদেশে থাকেন তারা কি এই সমস্ত তরতাজা জিনিস পান কিনা অবশ্যই কিন্তু দয়া করে আপনারা কমেন্টে জানান। যে বাবা একটু বাবা ডাকতেছে আর কি। তো যে দেখেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। তরকারির কালারটা বুঝলো ওইটা এক তরকারি শেষ আর একটা লান বহি জিরা সম্বল দিয়ে দিতেছি, দিয়ে দিতেছি হলুদ লবণ মরিচের গুঁড়া। মানে আপনার আইর মাছের তরকারি রান্নবাহি বেগুন আর টমেটো দিয়ে আর কি। আলু নাই? আলু দিছি 3-4টা দিছি। আলু বেগুন আর টমেটোটা দিয়ে দিতেছি। আনাজও কষানো হয়ে গেছে মশলাদের সাথে। একটা রাজান পরি আছে গাড়ি। আমরা রান্দাও মোটামুটি শেষের পথে আর কি। তো খাই গেছে আর ইশারা একটু খাওয়াই দিলাম। পরে প্রাইভেটে যাওয়ার বাহরণ লাগবে আর কি। তুমি এদিকে স্নান করে এলবা, স্নান করে একটু জিরে বা পরে আমি আর প্রাইভেটে দিয়ে তুল বাদ দিয়ে। হ্যাঁ আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা জাল উঠে গেছে। এখন জিরে বাটাটা দিয়ে দিতেছি। প্লেট কেন লাগিয়ে তাই এটা ধুয়ে দিলে তরকারি ঝোল দেখাতে। ভাজা মাছটা দিয়ে দিতেছি এক এক করে। আচ্ছা মাছ ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে। হয়ে গেছে নামাই নিব। আজকে আমরা জমিদারি রান্না হয়ে গেছে। আচ্ছা 2টা আইটেমই ভালো। হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইছি। তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরের খাওয়ান শুরু হয়ে গেছে আর কি। আজকে
প্রথমে আপনার বাইম মাছের বোনা দিয়ে খাইতেছি আর কি। বোনার তরকারিটা খুব ভালো হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করবো না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সকলেই আশীর্বাদ করবেন। ভগবান যাতে আপনারা ভালো রাখে, আমরাও আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সকলে ভালো রাখে, সুস্থ রাখে।